আমরা বলেছি যে এখন গণপরিষদ নির্বাচন বা অন্য কোনো নির্বাচন এটি মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা হলো পার্লামেন্ট নির্বাচন করে গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া। এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের তিনটে বিষয় মুখ্য ছিল। এক হলো ফ্যাসিবাদ আর ভবিষ্যতে আসবে না, দুই হলো গণতন্ত্র, তিন হলো বৈষম্য। তাহলে এই তিনটে কোশ্চেনের যদি আমরা যাই তাহলে এখন গণতন্ত্রের যে ক্ষমতার যে প্রশ্ন, সেই প্রশ্ন ফ্যাসিবাদ আসবে কি না আর বৈষম্য থাকবে কি না, এর সাথে অর্থনৈতিক ব্যবস্থার প্রশ্নটা যুক্ত। ফলে ইন্দা যে সংস্কার প্রস্তাব দিচ্ছেন সেখানে এরা বলছেন যে মুক্তবাজার অর্থনীতির কথা। এই মুক্তবাজার অর্থনীতি আর নয়া উদারীকরণের অর্থনীতি আর সাম্রাজ্যবাদের অনুকূল কোনো পরিবেশ এখানে সৃষ্টি করা এই সবগুলোই আমাদের এই তিন যে টার্গেট, এই টার্গেটকে ক্ষতিগ্রস্ত করে। ফ্যাসিবাদ সমাজের ভিত্তিতে তৈরি হয়, ওই অর্থনীতি এটাকে তৈরি করে। আচ্ছা ভাই যেটা বলেছিলেন যে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে যে কথাটা বলেছেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বর পরে যাক বা দীর্ঘায়িত হোক সেটা কিন্তু আমরা কোনোভাবেই আসলে মনে করি না। এবং ইতিমধ্যে যে সমস্ত উপদেষ্টাদের এক একজন উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেগুলোর আমরা কিছুটা সমালোচনাও করেছি। যেমন ধরুন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে জনগণ চায় সরকার যেন 5 বছর ক্ষমতায় থাকুক। আমরা কিন্তু এটাকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মনে করি, সেটার জন্য না হয় আমরা এই নির্বাচন সংস্কার কমিশনের কাছে আমরা এটা পরিষ্কার করে তুলে ধরেছি। তারপরে আপনি যে কথাটা বলেছেন যে গণপরিষদ নির্বাচন, আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আসলে চায় যে আসলে সংসদ নির্বাচন সবার আগে হোক এবং সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা তারা তাদের পার্লামেন্ট গঠন করবে। সেই পার্লামেন্টে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা কায়েম হবে। আমি শেষে আরেকটা কথা বলতে চাই, যেটা আপনি বোধহয় ভাই প্রশ্ন করেছেন যে সংবিধানে যেমন ধরুন যে আমরা বলেছি যে ফ্যাসিবাদ যেন আর কখনো ফিরে না আসে, এই কথাগুলো এটা কিন্তু নির্ভর করে যে আমরা মনে করি যে এটা নির্ভর করে যে যেই রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসছেন তার যে রাজনৈতিক দর্শন, তার যে রাজনীতি, তার উপর এবং তার যে অনুশীলনটা উনি করছেন এইটার উপর নির্ভর করবে যে আগামী দিন ফ্যাসিবাদী সরকার বা স্বৈরাচারী সরকারের জন্ম হবে কি হবে না। কিন্তু আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ এখন এসছে, এইখানে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদের জন্ম হোক, কোনো স্বৈরাচারী সরকারের জন্ম হোক, এটা আমরা কোনোভাবেই দেখতে চাই না। এবং একই সময় আমরা 71-এর মুক্তিযুদ্ধের যে স্পিরিট, 90-এর আমরা যারা ছাত্র গণ আন্দোলনে লড়াই করেছি, 90-এর সামরিক শাসনবিরোধী আন্দোলনে তার যে স্পিরিট এবং 24-এর গণ আন্দোলনের যে স্পিরিট, এই তিনটা স্পিরিটকে একত্রিত করে আমাদের সংবিধান রচিত হতে হবে এবং আমাদের আগামী দিনের সরকার এই তিনটা স্পিরিটকে বাস্তবায়নের জন্যই আমরা আসলে লড়াই করছি। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আওয়ামী লীগ যেটা বলতো, আওয়ামী লীগের বয়ানটা কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনা নয় বলেই আমরা মনে করি। আমরা যার জন্য সংবিধানের যে 4 মূলনীতি বলেছি যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার, আমাদের দলের দিক থেকে এই 4টা মূলনীতির কথা বলেছি। এইভাবে যদি গঠন করা হয় সরকার, তাহলে আমরা মনে করি যে আমরা ফ্যাসিবাদ, আগামী দিন ফ্যাসিবাদের জন্ম হবে কি হবে না, স্বৈরাচারের উত্থান ঘটবে কি ঘটবে না, সেই জায়গা থেকে আমরা কম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবো বলে মনে করি।